আমলে যে আপনাদের জানেন আমাদের ৭০,০০০ বিনিয়োগকারী আছেন গাজীপুরে, সেখানে আমাদের আপনার মেয়র নির্বাচিত হবে না। আমরা বলেছিলাম নারায়ণগঞ্জে আপনার মেয়র নির্বাচিত হবে না, আমরা বলেছিলাম চট্টগ্রামে আপনার মেয়র নির্বাচিত হবে না, এবং সেটাই তখন বাস্তবায়িত হয়েছিল। তাই আজকে বিনিয়োগকারীদেরকে অবহেলা করে চলবে না। আজকে পুঁজিবাজারকে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে যদি সোজা করে দাঁড় করাতে চান, এই পুঁজিবাজারের দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে, জোরালোভাবে পদক্ষেপ নিতে হবে। আজকে মার্চেন্ট ব্যাংকের দিকে তাকিয়ে দেখেন তারা কি ভূমিকা রাখছে, কিন্তু সরকার থেকে তার বারবার সুবিধা নিয়ে যায়। পুঁজিবাজারকে কেন্দ্র করে আইসিবির কোনো ভূমিকা আমরা দেখছি না। আজকে এটা তো আমাদের দেখভাল করার বিনিয়োগকারীদের দেখভাল করার বিষয় নয়। আজকে এই সরকারের সফলতা তখন আসবে যদি ৩৩ লক্ষ বিনিয়োগকারী আবার এই পুঁজিবাজারে ফিরে আসে। সরকারের আমলে বিনিয়োগকারীদের বিনিয়োগকারীদের সংখ্যা ছিল ৩৩ লক্ষ, আজকে যুগের সাথে বন্ধ বিনিয়োগকারীদের বিনিয়োগকারীদের সংখ্যা এখন ১৫ লক্ষ পার হয়েছে কিনা আমার সন্দেহ। তাই সাথীয় বন্ধুরা, আজকে আমরা বিনিয়োগকারী ঐক্য পরিষদ আমাদের নতুন চেয়ারম্যানের নিকট যে বলেছিলাম, তারা যে সরকার আমলে যিনি চেয়ারম্যান ছিলেন তার সাথে কথা না বলে আমরা তখনকার যিনি উপদেষ্টা দায়িত্বে ছিলেন ডক্টর আনিসুজ্জামান স্যার, ওনার সাথে দেখা করে বলেছিলাম যে ৫টি ব্যাংক আপনারা একসাথে করেছেন, ঠিক আছে, আমানতকারীদের জন্য আপনারা আপনাদের আমানতকারীদের জন্য আপনারা ২৫,০০০ কোটি টাকা বরাদ্দ করেছেন, কিন্তু আমরা যদি সেই মূল্য অনুসারে বিনিয়োগকারীদের টাকা ব্যাংকের টাকা ফেরত দিতে চান, সেখানে ৫০০ কোটি টাকা হলে বিনিয়োগকারীরা তাদের টাকা ফেরত পাবে। এই টাকা যদি ফেরত পেত, বিনিয়োগকারীদের রাস্তা অনেক বেড়ে যেত। তাই আমরা যে দাবি জানাচ্ছি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের নিকট একক ক্ষমতা দেওয়া হোক। বাংলাদেশ ব্যাংক কিছু বলতে হলে, বাজারকে যে কোনো কথা আসলে সেখানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে কথা বলে দিতে হবে। এনআরবি এনবিআর যদি কোনো কথা বলতে হয়, বাজার রিলেটেড কোনো কথা থাকছে, সেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যানের সাথে পারমিশন নিয়ে দিতে হবে। এইভাবে আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তার শক্ত হাত দিয়ে এই বিনিয়োগকারীদের দিকে তাকাবে, এটা আমাদের বিনিয়োগকারীদের আশ্বাস দিতে হবে। আজকে দেশে যে অবস্থান চলছে, সেখানে পদার্থিত হস্তক্ষেপ কারণে বাজার দিন দিন ধসের দিকে যাচ্ছে, সেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যাতে ভালোভাবে দেখে, এটা আমাদের দাবি। সাথীয় বন্ধুরা, আজকে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, বিনিয়োগকারীদের যাতে বিক্ষোভ করতে না হয়, রাস্তায় দাঁড়াতে না হয়, যাতে বিনিয়োগকারীরা তার স্বাচ্ছন্দ্য মতো এই পুঁজিবাজার থাকতে পারে, সেই ব্যাপারে সরকার কি ভূমিকা রাখবেন সেটা স্পষ্ট করে আমাদেরকে জানাবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।